সূরা ইয়াসিনের উল্লেখযোগ্য একটা দিক হচ্ছে এই সূরাতে একটা বিষয় বারবারই রিপিট হয়েছে। সেটা হচ্ছে মৃত্যুর পরে আবার পুনরুজ্জীবন এবং মৃত্যুর কথা স্মরণ করা। তার সাথে, সাথে এই সূরাতে আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে আমাদের প্রত্যেকের যে দায়িত্ব রয়েছে, শুধু আমাদের শরীর নয়, বরং আমরা কি রেখে যাচ্ছি, আমাদের কাজের ধারা সমস্ত কিছু, প্রতিটা পায়ের চিহ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেকর্ড করছেন এবং সেটার জন্য আমাদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহর কাছে। ঈমান বা বিশ্বাসের মূল ভিত্তি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে বিশ্বাস, কোরআনের উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস, পুনরুজ্জীবনের উপরে বিশ্বাস, কদরের উপরে বিশ্বাস। এবং এই প্রত্যেকটা জিনিসই আমরা দেখি সূরা ইয়াসিনের মধ্যে বারবার আলোচিত হয়েছে। সূরা ইয়াসিনের ১ম যে অংশটি আমরা আলোচনা করলাম ১ থেকে ১২ নম্বর আয়াত পর্যন্ত, সেখানে আমরা দেখি যে ঈমানের বিভিন্ন দিকগুলো বারবার আমাদের সামনে তুলে ধরা হয়েছে। ১৩ থেকে সূরা ইয়াসিনের হচ্ছে ২য় পর্যায় শুরু, ১৩ থেকে ৩২ আয়াত পর্যন্ত। এবং এই আয়াতগুলোকে বুঝতে হলে আমাদের তখনকার যে অবস্থা, সেই অবস্থাটা একটু বুঝতে হবে। এই সূরাটা নাজিল হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপরে মক্কা যুগে, অর্থাৎ হিজরতের আগে। এবং এটা এমন একটা সময়, যে সময় হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এবং তার অনুসারীদের প্রতি বিরোধিতা ছিল চরম অবস্থায়। এবং এই শহরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এমন সময় পার করেছেন, যে সময়ে তিনি তাদেরকে বারবার ইসলামের কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তাওহীদ, রিসালাত, আখিরাতের কথা বারবার তাদের কাছে তিনি পৌঁছে দিয়েছেন। তার অবস্থাটা ছিল সেই সময় নূহ আলাইহিস সালামের মতো। যেটা আমরা সূরা নূহের মধ্যে দেখি যে তিনি পাবলিকলি দাওয়াত দিয়েছেন, প্রাইভেটলি দাওয়াত দিয়েছেন, একা যেয়ে দাওয়াত দিয়েছেন, গোপনে যেয়ে দাওয়াত দিয়েছেন। কিন্তু প্রতিটা চেষ্টার পরই দেখা গিয়েছে যে তারা আরো বেশি দূরে সরে গিয়েছে। তারা তাদের কানে আঙ্গুল দিয়ে রেখেছে। তারা তাদের মুখ কাভার করে রাখত যেন তার কাছে তিনি না যান। এবং তারা আরো অ্যারোগেন্টলি নূহ আলাইহিস সালামকে অস্বীকার করেছে, তার কথাগুলোকে মানতে অস্বীকার করেছে। এবং এই পরিস্থিতিটা আমরা দেখি যে সেম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্য ছিল, যখন তিনি তার কাছের মানুষদেরকে, আত্মীয়স্বজনের কাছে, তার কওমের মানুষদেরকে এবং সাথে, সাথে তখন নতুন যারা আসছিল কাবা ঘরে হজের উদ্দেশ্যে বা সফরের উদ্দেশ্যে, তাদের কাছে ইসলামের কথা তুলে ধরছিলেন বিভিন্নভাবে। কিন্তু কোনোভাবেই তারা তার সেই কথা শুনতে রাজি ছিল না। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরোধিতায় তারা শেষ পর্যন্ত ভায়োলেন্ট এবং অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল। এবং এই পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে তারা বলতে লাগতো যে আম এই কোরআনের কথা তোমরা শুনো না, বরং যখন এই কোরআনের কথা আলোচনা করা হয় তখন তোমরা সেখানে হট্টগোল সৃষ্টি করো, যাতে হচ্ছে মানুষ এটা শুনতে না পায়। কোরআনের ৪১ নম্বর সূরা ২৬ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো বলেছেন, যেটা হচ্ছে তখনকার যে পরিস্থিতি সেটা আমাদেরকে বুঝতে সাহায্য করে। ঠিক এই পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে একটা খুব পাওয়ারফুল রিমাইন্ডার দিলেন যে তাদের চলার পথে তারা যে ওয়েতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিরোধিতা করছে এবং বারবার তাদেরকে সতর্ক করার পরে, পরামর্শ দেওয়ার পরে বা উপদেশ দেওয়ার পরেও যেভাবে সেটাকে তারা ইগনোর করছে, সেরকম পরিস্থিতি আম শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্যই আসে নাই। বরং এরকম কঠিন পরিস্থিতি যে সময়ে কোনোভাবেই তারা নবী রাসূলের কথা শুনে নাই, সেগুলো আগেও এসেছে। এবং সেই পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শহরের উদাহরণ দিচ্ছেন, যে সেই শহরে কি ঘটেছিল। এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তিনি বুঝাচ্ছেন যে এই ধরনের ঘটনা আগেও ঘটেছিল এবং আম আ এটা নতুন কোনো কিছু না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কারো হেদায়েতের রাস্তা বন্ধ করেন না, যতক্ষণ পর্যন্ত না তারা হচ্ছে চরম পর্যায়ে পৌঁছে যায়। এবং তাদের কাছে সত্য উদ্ভাসিত হয়েছে, কিন্তু তারপরেও তারা সেটাকে মানতে অস্বীকার করেছে। এবং এরকম পরিস্থিতি আগেও হয়েছে, এখনো হচ্ছে। এবং পরিণাম কি হবে সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এখানে জানিয়ে দিচ্ছেন।
সূরা ইয়াসিনের ১৩ থেকে ২৭ নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা শহরের ঘটনা আমাদের সামনে তুলে ধরেছেন যে সেই শহরের লোকেরা কি করেছিল। সো কুরাইশরা যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে একজন মেসেঞ্জার হিসেবে, রাসূল হিসাবে অস্বীকার করেছিল, কোরআন, সিরাতুল মুস্তাকিম, পুনরুজ্জীবন যেই কথাই তিনি বলছিলেন সেগুলোকে সম্পূর্ণভাবে অস্বীকার করে যাচ্ছিল। সেই সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নতুন একটা অ্যাপ্রোচ নিলেন তাদেরকে বুঝানোর জন্য। আমরা সবাই গল্প পছন্দ করি। ছোট বড় সবার কাছেই হচ্ছে গল্প খুব আকর্ষণীয় হয় এবং গল্পের মাধ্যমে মেসেজ দেওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আগের সময়ের একটা ঘটনার কথা উল্লেখ করে গল্পের মাধ্যমে আমাদেরকে এখানে জানিয়ে দিচ্ছেন যে পুনরুজ্জীবন যে সত্য। এবং এখানে কুরাইশদেরকে রিফ্লেক্ট করতে বলছেন যে, "হোয়াট অ্যাবাউট ইউ কুরাইশ?" যে এটা আম যেমন আগের যুগে ঘটেছিল, এখন যদি তোমাদের জন্য এরকম কিছু ঘটে, তাহলে তোমাদের কি অবস্থা হবে? এবং আমরা দেখি যে কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন ধরনের ঘটনা বারবার আমাদের সামনে তুলে ধরেছেন, যাতে আমরা সেখান থেকে মোরাল লেসন নিতে পারি, হেদায়া নিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ন্যায় বিচার, যে শক্তি, সেগুলো এই ঘটনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখান এবং যার মাধ্যমে আমরা জানতে পারি যে গুনাহ করার কনসিকুয়েন্স কি হতে পারে, ঈমানের গুরুত্ব কি, কিভাবে যে আগের দিনের যারা ছিলেন তারা কিভাবে চ্যালেঞ্জগুলোকে ওভারকাম করেছেন সেগুলো আমরা শিখতে পারি। সো স্টোরি বলার উদ্দেশ্য এটাই না যে আমরা বাচ্চাদের যেমন নাইট টাইম স্টোরি বলি তাদের ঘুম পাড়ানোর জন্য, বরং কোরআনের যে স্টোরিগুলো বলা সেগুলোর উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে মোরাল এবং ইথিক্যাল গাইডেন্স দেওয়া, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ন্যায় বিচারের কথা বুঝতে সাহায্য করা, তার যে শক্তি, তার যে মিরাকলগুলা সেগুলো তিনি কিভাবে এনেছেন এবং তার মাধ্যমে কিভাবে গাইড করতে চেয়েছেন সেটা আমাদেরকে জানানো, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেসেজটা আমাদেরকে দিচ্ছেন সেই মেসেজটাকে আরো শক্তিশালী করা এবং এর মাধ্যমে আমাদের ডেইলি লাইফে যে গাইডেন্স হেদায়া দরকার সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গল্পগুলোর মাধ্যমে আমাদেরকে গাইড করেন। তো ১৩ নম্বর আয়াতে আমরা দেখি যে সেরকমই একটি ঘটনা শুরু হয়েছে। আমরা সূরা ইয়াসিন হয়তোবা জীবনে অনেকবার পড়েছি। কিন্তু কেউই হয়তোবা বলতে পারব না যে এ ধরনের একটি ঘটনার কথা কোরআনে উল্লেখ করা আছে। ইভেন সূরা ইয়াসিন যে সূরাটা আমরা বারবার পড়ে আসছি, সেই সূরাতেই এ ধরনের একটা ঘটনা আছে যে এটা এই গল্প বা এই আ ঘটনাটা দেখা যায় যে অনেক সময় প্রকাশিত হয় না বা অনেকেই জানে না, অথচ সূরা ইয়াসিন অধিক পঠিত একটা সূরার অন্তর্ভুক্ত। তো এই যে গল্পটা বা ঘটনাটা এখানে বলা হয়েছে সেটা আসলে আমাদের জন্য অত্যন্ত শিক্ষামূলক। আমরা যদি সেটা বুঝতে পারি তাহলে দেখব যে তার মাধ্যমে আমরা আমাদের জীবনকে কিভাবে পরিবর্তন করতে পারি। এখানে ১৩ নম্বর আয়াতে বলা হয়েছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়াতি ইয জাআহাল মুরসালুন। আপনি তাদের কাছে সে জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত বর্ণনা করুন যখন সেখানে রাসূল আগমন করেছিলেন। তাহলে আমরা দেখি যে একটা বিশেষ জনপদের কথা এখানে বলা হচ্ছে, যেখানে হচ্ছে সেখানে মেসেঞ্জার বা রাসূল এসেছিল। সো প্রথমেই এখানে শুরু করা হচ্ছে ওয়াদরিব লাহুম মাসালান, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তোমাদের জন্য একটা এক্সাম্পল, একটা উদাহরণ তোমাদের সামনে এখানে উল্লেখ করা আছে। এবং যখনই দারাবা মাসালা বা ওয়াদরিব লাহুম মাসালা এ ধরনের কথা কোরআনে বলা হয়, সেখানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্সাম্পল সেট করেন যে সিমিলার জিনিসকে বোঝানোর জন্য। এবং কোরআনের এই যে ঘটনাটা পরবর্তীতে উল্লেখ করা হচ্ছে সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করছেন সেই ব্যক্তিদেরকে যারা হচ্ছে অবিশ্বাসী, যারা হচ্ছে নবী বা রাসূলকে মানতে অস্বীকার করেছে তাদের জন্য। সো আল্লাহ বলছেন যে তোমাদের জন্য একটা উদাহরণ দিলাম। সো লাহুম, এখানে হুম বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? মূলত কুরাইশদেরকে বোঝানো হচ্ছে যে তোমাদের সামনে তোমাদের জন্য একটা উদাহরণ এখানে উপস্থাপন করা হচ্ছে। সো এই যে আ লাহুম বলা হচ্ছে, তার মানে হচ্ছে যে এইখানে যেই ধরনের মানুষের কথা বলা হচ্ছে, তোমরা সেই ধরনেরই মানুষ কুরাইশ। তোমরা সেরকম এক
ইন্টারাক্টই করছো রাসূলের সাথে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোরআনে অবিশ্বাসীদের সাথে কোনো অবিশ্বাসীদের উদ্দেশ্যে কোনো কথা বলেন, সেটা আসলে অ্যাজ এ বিলিভার একজন মুমিন হিসাবে আমাদেরও হচ্ছে কনসিডার করা উচিত, চিন্তা করা উচিত যে এর মধ্যে কোনো কিছু আমাদের দ্বারা হয়ে যাচ্ছে কিনা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে একটা প্যারাবল, উদাহরণ, এক্সাম্পল যাই আমরা বলি না কেন, একটা ঘটনার মাধ্যমে আমাদেরকে দিচ্ছেন, যাতে আমাদের অনেক সময় হচ্ছে আমরা যখন ঘটনা বলি, স্টোরি বলি, গল্প বলি, তখন দেখা যায় যে মানুষ একটু মনোযোগ বেশি দেয়। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অ্যাটেনশনটাকে এখানে ক্যাপচার করছেন এবং যে নিগূঢ় তত্ত্ব বা সত্যটা রয়েছে সেটা এখানে বুঝাচ্ছেন। এবং মাসাল হচ্ছে ২ ধরনের হতে পারে, উদাহরণ হচ্ছে ২ রকম হতে পারে। একটা হচ্ছে সত্যি ঘটনা অবলম্বনে, আরেকটা হচ্ছে সিম্বলিক। তো এখানে আমরা দেখি একটা ফ্যাকচুয়াল অর্থাৎ সত্যি ঘটনা অবলম্বনে বলা হয়েছে এবং এইখানে যাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলা হচ্ছে সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছেন, সেখানে অবিশ্বাসী কাফের কুরাইশরা রয়েছে এবং সেখানে বিশ্বাসীরা রয়েছে। সবার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা এক্সাম্পল এখানে আমাদের সামনে দিয়ে দিচ্ছেন এবং এখানে বলা হচ্ছে যে সেই এক্সাম্পলটা কিসের, সেই মাসালটা কিসের, সেটা হচ্ছে আসহাবাল কারিয়া, যে কোনো একটা শহরের অধিবাসী, তাদের ব্যাপারে এখানে বলা হচ্ছে। সো ইন্টারেস্টিংলি আমরা দেখি এখানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সুন্দর একটা ঘটনা বর্ণনা করেছেন এবং অনেকগুলো আয়াত নিয়ে সেই ঘটনাটা বর্ণনা করা হয়েছে, কিন্তু সেখানে এটা কোন শহর সেটার নাম মেনশন করা হয় নাই। কখন এটা সংঘটিত হয়েছে, কোথায় হয়েছে, কারা সেই লোক, কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডিটেলস এখানে বলেন নাই। তিনি কমনলি একটা শব্দ বলেছেন আসহাব আল কারিয়া, একটা শহরের অধিবাসী। সো এখানে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিটেলস দিচ্ছেন না? আমরা যদি অন্য ঘটনাগুলো দেখি কোরআনের, দেখব যে যেই ইনফরমেশনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ইনফরমেশনটাই আমাদেরকে দেন। সেখানে অতিরঞ্জিত কথা তিনি বলেন না, যেই জিনিসগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ না সেগুলো তিনি উল্লেখ করেন না। কারণ আল্লাহ জানেন যে আমরা খুব সহজেই ফোকাস থেকে দূরে সরে যাই। আল্লাহ জানেন যে আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাব। আল্লাহ চান যে আমরা মেইন মেসেজটার উপরে গুরুত্ব দেই। যেমন আসহাবুল কাহাফের কথা আমরা সূরা কাহাফে পড়ে থাকি। সেখানে তাদের বর্ণনা দেওয়া হয়েছে। কিন্তু আমরা এখনো জানি না যে কোথায় এটা সংঘটিত হয়েছিল, কতজন মানুষ সেখানে ছিল, কাদের কথা বলা হয়েছে। সুনির্দিষ্টভাবে কোনো ইনফরমেশন সেখানে নাই। কিন্তু মূল মেসেজটা যেটা দেওয়ার সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়ে দিয়েছেন। সো এখানে আল্লাহ বলছেন আসহাবুল কারিয়া। সো এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমরা যদি আরেকটু সূক্ষ্মভাবে দেখি তাহলে সেটা হচ্ছে আল কারিয়া বলা হয়েছে। সো আল 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 কারিয়া হচ্ছে নির্দিষ্ট, আল শব্দ দিয়ে নির্দিষ্ট একটা নির্দিষ্ট জনপদের কথা বলা হচ্ছে এবং এর মাধ্যমে সেই জনপদটার উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু এর আগে আমরা যখন দেখি যে কোরাইশের কথা উল্লেখ করা হয়েছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কওমান বলেছেন, যে একটা কওম, একটা জাতি, তাদের কোনো গুরুত্বই নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এমনভাবে সেটাকে প্রকাশ করা হয়েছে। সো এখানে বলা হচ্ছে যে আসহাবুল কারিয়াতি ইয জাআহাল মুরসালুন, যে সেখানে মুরসালুনরা এসেছে সেই শহরে। সো সেই যেই শহরটার কথা বলা হয়েছে, সেই শহরে তারা একটা লঙ্গার টাইমের জন্য তারা ছিল এবং সেই শহরের অধিবাসীদের কথা এখানে বলা হচ্ছে, যাদের প্রতি এই মুরসালুন বা রাসূল এসেছিলেন। এখন এই মুরসালুন শব্দটা আমরা দেখি, মুরসালুন শব্দটা আমরা আগেও জেনেছি যে মুরসালুন শব্দের অর্থ হচ্ছে যাদেরকে পাঠানো হয়েছে। সো মুরসালুন বলতেই হচ্ছে বহু বচন বোঝানো হয়ে থাকে। তার মানে একের অধিক লোককে পাঠানো হয়েছে, যাদেরকে সেন্ড ডাউন করা হয়েছে, কারো পক্ষ থেকে এসেছে। সো আল্লাহ এখন কার পক্ষ থেকে এসেছে সেটা হলো এখানে প্রশ্ন। এটা আল্লাহ পাঠাতে পারেন তাদেরকে, অথবা তিনি অন্য কারো প্রতিনিধি হিসাবে তারা এখানে এই দাওয়ার কাজে এঙ্গেজ হয়েছেন, সেটাও এখানে বোঝানো হতে পারে। সো এখানে কোনো তাফসীরকারক বলেছেন যে এই মুরসালুন বলতে বোঝানো হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে রাসূল এসেছে তাদেরকে বোঝানো হয়েছে, এবং মোর দেন 2, যে ২ জনের অধিক মানুষ এখানে বোঝানো হয়ে থাকে যখন মুরসালুন বলা হচ্ছে। তো
এখানে আমরা দেখি যে গ্রুপ অফ পিপল, গ্রুপ অফ মেসেঞ্জার্স এখানে এসেছে। আবার কোনো তাফসীরকারক বলেছেন যে তারা ছিল ঈসা আলাইহিসসালামের প্রতিনিধি এবং সে কারণেই মুরসালুন বলা হয়েছে, যে তার পক্ষ থেকে তাকে পাঠানো হয়েছে। সো এখানে আমরা দেখি যে এর আগে আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পড়েছি, তখন সেই সূরা ইয়াসিনেই বলা হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মিনাল মুরসালিন, যে তিনি হচ্ছেন মুরসালিনদের অন্তর্ভুক্ত। আর এখানেও আমরা দেখি এই মুরসাল শব্দটা ব্যবহার করা হয়েছে। সো তার মানে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাজের সাথে তাদের কাজের যে সংশ্লিষ্টতা, যে একই রকম কাজ, সেটা এখানে বোঝানো হচ্ছে। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ২ এর অধিক মুরসালুন এই জনপদের লোকদের কাছে আসলো। সো এই এই মেসেঞ্জারদের কাজ ছিল স্পেসিফিক্যালি এই জনপদের জন্য। এবং এখানে যা শব্দটা এসেছে, যা শব্দের অর্থ হলো আশা। সো আরবিতে আরেকটা শব্দ আছে যেটার অর্থ হচ্ছে আশা, সেটা হচ্ছে আতা। সো এখানে আতা বলা হয় নাই, বলা হচ্ছে যা শব্দ দিয়ে বোঝানো হয় যখন আসে উইথ সাম ডিফিকাল্টিস। সো তারা জানে যে তাদের এই কাজটা সহজ না, তারা জানে যে তাদের এই কাজ করতে গেলে বিরোধিতার সম্মুখীন হতে হবে, চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, প্রতিবন্ধকতা পার হয়ে তাদেরকে এই কাজ করতে হবে। কিন্তু তারা তাদের কাজ বন্ধ করে নাই, তারা তাদের কাজ কন্টিনিউয়াসলি করে গিয়েছে, সমস্যা থাকা সত্ত্বেও, বাধা আসা সত্ত্বেও। সো দায়ীর কাজ হচ্ছে এরকম যে যখন সে তার কাজের গুরুত্ব বুঝতে পারে, তখন যে কোনো বাধাই আসুক না কেন, সেই বাধাকে অগ্রাহ্য করে তার মূল যে দায়িত্ব, যার পক্ষ থেকে তাকে পাঠানো হয়েছে তার প্রতিনিধি হিসাবে তার কাজটা করে যাওয়া, সেটাই হচ্ছে তার কর্তব্য, এবং সে কাজটাই তারা করে গিয়েছেন। এখানে আমরা দেখি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা হয়েছে যে এই পরবর্তীতে ইবনে ইসহাক বলেছেন যে এটা হচ্ছে একটা শহরের কথা বলা হয়েছে, যেই শহরটার নাম হচ্ছে অ্যান্টিওক, এবং সেখানে একজন রাজা ছিলেন, এবং সেই রাজা উম, এক এক প্রজন্মের পর আরেক প্রজন্ম তারা হচ্ছে সেখানে রাজত্ব করেছে, এবং তারা হচ্ছে মূর্তি পূজারী ছিল। আল্লাহ সেখানে ৩ জন মেসেঞ্জার পাঠিয়েছেন, এবং সেই ৩ জন মেসেঞ্জারের নাম বা মুরসালুনের নাম বলা হয়েছে সাদিক, সাদুক এবং শালুম। এবং সব তখনকার সময়ে যারা ছিল, সেই রাজা এবং তার সাথে যারা ছিল, তারা সবাই তাদেরকে অবিশ্বাস করেছিল। সো ম্যাক্সিমাম তাফসীরকারগণের মতেই হচ্ছে এটা হচ্ছে অ্যান্টিওক সিটির কথা বলা হয়েছে। তবে আমরা আসলেই সঠিকভাবে জানি না যে কোন শহরের কথা বলা হয়েছে, এবং আগেই আমরা বলেছি যে এটা আমাদের ডিসকাশনের বিষয় হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চাইতেন তাহলে তিনি আমাদেরকে শহরের নামটা অবশ্যই জানিয়ে দিতেন, কিন্তু সেটা জানা আমাদের জন্য ইম্পর্টেন্ট না, বরং জানা ইম্পর্টেন্ট সেখানে কি ঘটেছিল এবং কেন ইম্পর্টেন্ট, সেটাও আমরা যখন আলোচনা করব তখন বুঝতে পারবো। এবং এখানে ইবনে কাসির আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা যেন সেই জনপদের লোকদের কি হয়েছিল, তাদের ভাগ্যে কি ঘটেছিল, এবং তারা সেই মুরসালুনদের সাথে, মেসেঞ্জারদের সাথে কথা না শোনাতে তাদের কি পরিণাম হয়েছিল, সেটার উপরে আমরা যেন ফোকাস করি। সো এখানে এই আয়াতগুলোর মাধ্যমে আমাদেরকে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুরুত্ব দিতে বলছেন, পন্ডার করতে বলছেন, চিন্তা করতে বলছেন, যেন আমরা কোনো সত্য যখন আমাদের কাছে আসে, সেই সত্যটাকে কিভাবে আমরা অ্যাকসেপ্ট করব, কিভাবে রিকগনাইজ করব, সেটার উপরে আমরা গুরুত্ব দিব। এবং এই জনপদের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের ক্ষেত্রে যে টাইমলেস লেসন দিয়ে দিয়েছেন, এবং যারা অবিশ্বাসী তাদের কনসিকুয়েন্স কি হতে পারে সেটা তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সেটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। এবং এই আয়াতগুলোর উপরে আমরা যত বেশি রিফ্লেক্ট করব, তত বেশি আমাদের জীবনের মাঝে আমরা পরিবর্তন আনতে পারবো, এবং আমরা সেই অবিশ্বাসীদের থেকে নিজেদের পার্থক্য তৈরি করে আমরা সত্যের পথে, হেদায়েতের পথে, এবং যারা হচ্ছে রাইটিয়াস ছিল তাদের পথে নিজেদেরকে পরিচালনা করতে পারবো। আব্বাস থেকে বর্ণনা করা হয়েছে যে এই আয়াতটা হচ্ছে যারা অবিশ্বাসী
ছিল তাদেরকে ডিরেক্ট করে বলা হয়েছে এবং তাদের মধ্যে তাদের যেই গুণাবলী অথবা চরিত্রগুলো ছিল, সেই চরিত্রগুলো নিয়ে আসলে আমাদের চিন্তা করা উচিত এবং আমাদের মধ্যে ইমানদারদের মধ্যে যদি সে ধরনের কোনো কিছু আমরা খুঁজে পাই, তাহলে সেটা সেই অবিশ্বাসের একটা সাইন হিসাবে দেখতে হবে এবং আমাদেরকে সেটা কারেকশনের দিকে চেষ্টা করতে হবে। সো এই ঘটনাটা জানার মাধ্যমে আমরা আসলে নিজেদেরকে পরিবর্তন করতে পারবো এবং এর মাধ্যমে কুরাইশদেরকেও সংশোধন করার জন্য, সতর্ক করার জন্য বলা হয়েছে এবং তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরা হচ্ছে সেম স্টাবর্ননেস এখানে অনুসরণ করছো, তোমরা সেই তাদের মতো করেই সত্যিকে অস্বীকার করার পথ অনুসরণ করছো এবং তাদের মতো ফলাফলের জন্যই তোমাদেরকে এখন অপেক্ষা করতে হবে। সো ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি এই যেই ১৩ থেকে ২৭ নম্বর আয়াতের মধ্যে যেই ঘটনাটা উল্লেখ করা হয়েছে, সেই ঘটনাটা নিয়ে সুদীর্ঘ আলোচনা করেছেন এবং সেখানে তিনি যেই কথাগুলো আমাদের সামনে তুলে ধরেছেন, সেটা একটা হচ্ছে যে যেই মেসেজটা এখানে আমাদের কাছে এসেছে, সেই সম্পর্কে তিনি আমাদেরকে বলছেন যে এই যে ঘটনাটা উল্লেখ করা হয়েছে, এর মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেসেজের কথা শুধু কোরাইশদের জন্য যে মেসেজ, সেটার জন্যই বলা হয় নাই, বরং প্রত্যেক জাতি, প্রত্যেক জেনারেশন, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার জন্যই এই লেসনটা হচ্ছে, এই মেসেজটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা একটা ইউনিভার্সাল ওয়ার্নিং, একটা হিস্টোরিক্যাল এক্সাম্পলের মাধ্যমে দেওয়া হয়েছে। তিনি আরো বলেছেন যে এটা হচ্ছে আমাদের জন্য একটা ডিভাইন গাইডেন্স এবং এটা আমাদের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি সৃষ্টি করে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আমাদের অন্তরকে সেটার জন্য যাতে আমরা তৈরি করতে পারি, সেই উদ্দেশ্যে এই ঘটনাটা আমাদের সামনে বলেছেন এবং এখানে যে সূরা ইয়াসিনে যে বিশ্বাসী লোকের কথা বলা হয়েছে, একজন মানুষের কথা এখানে বলা হবে কয়েক আয়াত পরেই ২০ নম্বর আয়াতে। সেখানে দেখানো হয়েছে যে কিভাবে সে সত্যকে আম আ সবার সামনে প্রকাশ করার জন্য মেনে নেওয়ার আকুতি নিয়ে তাদের কাছে এসেছিল, কিন্তু সাবসিকুয়েন্টলি তাকে মারা হয়েছিল, খুন করা হয়েছিল এবং ইমিডিয়েটলি তাকে জান্নাত দিয়ে দেওয়া হয়েছিল এবং সেই ব্যাপারটা আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত পছন্দ করেছিলেন তার কাজ এবং সেই কাজটা যে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, সেটাও আমরা এই কয়েকটি আয়াতের মাধ্যমে বুঝতে পারি।